আপনি কি এই ব্যাপারটা নিয়ে আপনার যে জোট সঙ্গী বা জোটের অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে আপনি কথা বলেছেন? জামায়াতের আমির, এনসিপির যিনি আহ্বায়ক আছেন, তাদের সাথে কি আপনাদের এটা নিয়ে কথা হয়েছে? এত ডিটেলস কথা বলার সুযোগ হয় নাই, বা বলতে পারেন যে আমার ব্যক্তিগত বিষয় তো, হুম আমি ব্যক্তিগত চাওয়াটাকেও যেরকম খুব বড় করে দেখি নাই নির্বাচনের আগে এবং এই জোট হওয়ার ক্ষেত্রে, এবং ঠিক এটার পরেও আমি আমার ব্যক্তিগত জায়গা হওয়ার কারণে বলেছি, হুম তো ঠিক অন্যদের কাছ থেকে প্রত্যাশিত সেই রেসপন্সটা আমি পাই নাই। এইটা একটু কৌতূহলোদ্দীপক না যে মানে আপনি তো মানে খুবই গুরুত্বপূর্ণ জোটের খুব গুরুত্বপূর্ণ নেতা এবং আপনি সব জায়গায় ভোকাল, এমনকি আমরা দেখেছি যখন জোটের একটা আনুষ্ঠানিক ঘোষণা আসলো তখন আপনাকে একটা, আমি তো ওই সময় মানে নিউ ইয়র্কে ছিলাম কিন্তু সামনাসামনি দেখতে পারিনি, টেলিভিশনে স্ক্রিনে যতখানি দেখেছি আমার কাছে মনে হয়েছে আপনি মানে এটা বলে না কি ফ্যাক্টরের একটা ভূমিকা আপনি হয়তো পালন করেছেন। তো সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যদি এত এরকম হয় তাহলে জামাতে ইসলামী বা এনসিপির আরেকটু ইনভলভমেন্ট দরকার ছিল বা আরেকটু এটা হ্যাঁ, তারা হয়তো আরেকটু করলে করতে পারতেন। বাকি এখানে বিষয়টা এখানে মানে বিবেচনা করা হয়েছে হয়তো একটা সিট হিসেবে, ওকে একটা সিট। আর এখানে যেহেতু আমার মতো আরো গুরুত্বপূর্ণ একাধিক ব্যক্তিবর্গ এরকম খুব স্বল্প ব্যবধানে পরাজিত হয়েছেন, বিশেষ করে জামাতের সেক্রেটারি জেনারেলের যে বিষয়টা আছে, হয়তো সেগুলোর সাথে সব মিল করে এখানে কোনো একজন ব্যক্তিকে খুব বেশি একটা ফোকাস করাটা জোটের অন্যান্য নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ মনে করেন নাই। আমি এখানে কিছু তো যারা প্রশাসনিক কর্মকর্তা যারা এটার সাথে জড়িত ছিলেন তাদের কিছু লোক এবং সরাসরি এখানে সেনাবাহিনীর একটা প্রত্যক্ষ সরাসরি ইনভলভমেন্ট ছিল ইঞ্জিনিয়ারিং এর সাথে, এবং সেইভাবেই সেনাবাহিনীর নেতৃত্বেই মূলত আমার এই আসনে ইঞ্জিনিয়ারিংটা হয়েছে। এটাকে আপনি আগে প্রেডিক্ট করতে পারছিলেন যে এরকম কিছু হবে? হ্যাঁ, সেই আশঙ্কাটা আমার আগে থেকেই ছিল, আগে থেকেই ছিল। মানে কারণ আমি আগে থেকেই আমার কাছে যেগুলো সব কথা হয়তো বলা যাবে না এমন অনেক কথা আছে, সেনাবাহিনীর আকাঙ্ক্ষা ছিল যেন আমরা বিএনপির সাথে লড়াই করি। আমি সঙ্গত কারণে নানা হিসাব নিকাশে সেটা আমি করতে পারি নাই। করতে না পারার কারণে তাদের একটা ক্ষোভ আমার প্রতি ছিল, ব্যক্তিগত আমার প্রতি, এবং সেই ক্ষোভের জায়গা থেকে এবং হয়তো আরো দেশের বাইরের যে সকল শক্তিগুলো আমাদের বাংলাদেশের ইন্টারনাল রাজনীতিকে নিয়ন্ত্রণ করে বা প্রভাব অনেক বেশি যারা সৃষ্টি করে, তারাও অনেকে ব্যক্তিগতভাবে আমাকে চায় নাই যে আমি ঠিক ওই জায়গাটায় প্রতিনিধিত্ব করি। তো তাদের প্রত্যক্ষ একটা মানে ইনভলভমেন্টের মাধ্যমেই আমাকে এখানে নির্বাচনে পরাজিত করার জন্য সরাসরি তারা কাজ করেছে এখানে। আপনার কি মনে হয় যে আপনি যদি জোটটা বিএনপির সাথে করতেন তাহলে এটা হতো না? নিশ্চিতভাবেই আমি এমপিও হতাম এবং মন্ত্রীও থাকতাম। আচ্ছা, এই প্রস্তাবই আপনাকে দেওয়া হয়েছিল? এটা মানে এমন ছিল আমার কাছে অফার। তো খুবই মানে আমি কি বলবো যে ঢাকার অন্যান্য আসনেও কি এরকম হয়েছে বলে আপনার কাছে খবর? ঢাকার অন্যান্য আসনের ব্যাপারে এই ধরনের তীব্র খবর নাই, শুধু ঢাকা ৮ আসনের ব্যাপারে আমরা যেটা আশঙ্কা করি যে ঢাকা ৮ আসনের বিষয়টাতেও অনেকটা এরকম ভাবে মেকানিজমের মাধ্যমেই ফলাফলটা নির্ধারণ করা হয়েছে।